এনার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক wbta টেস্ট পেপারের পলিটিক্যাল সায়েন্সের এসি 311 পেজের এসএকিউর সঠিক এবং নির্ভুল উত্তরগুলো নিয়ে আলোচনা শুরু করার পূর্বে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। দেখো, প্রথম প্রশ্ন আছে, স্যাটো কথার পূর্ণরূপ কি? দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা বা সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশনস। পরেরটা দেখো, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য হলো দাঁতাত বলতে বোঝায় উত্তেজনা প্রশমনের সচেতন ও স্বেচ্ছাকৃত নীতি, অন্যদিকে ঠান্ডা লড়াই বলতে বোঝায় উত্তেজনাকে সচেতনভাবে সর্বোচ্চ পর্যায়ে চালিত করার একটি অবস্থা। চলো পরের প্রশ্নটা দেখা যাক। অথবা দ্বিমেরুকরণ কাকে বলে? দেখো, পুঁজিবাদী জোট আমেরিকা যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক জোট সোভিয়েত ইউনিয়ন দুই মেরুতে বিভক্ত হয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। একে দ্বিমেরুকরণ বলে। 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর এই দ্বিমেরুকরণের উদ্ভব ঘটে। পরেরটা দেখো, NAM এর পুরো কথা কি? জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট। পরেরটা দেখো, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? জোট নিরপেক্ষতা। পরেরটা দেখো, সার্কের সদস্য রাষ্ট্রগুলোর নাম উল্লেখ করো। তোমরা সকলেই জানো 8টি সদস্য রাষ্ট্র আছে: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। পরেরটা দেখো, ব্রিক্স কি? ব্রিক্স হলো 5টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সংঘ। মূলত 2010 সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হবার পূর্বে এই সংঘটি ব্রিক নামে পরিচিত ছিল। পরেরটা দেখো, সাপটার পূর্ণরূপ কি? সাপটার পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান প্রিভেনশনাল ট্রেড এগ্রিমেন্ট। পরেরটা দেখো, নিরাপত্তা পরিষদে একটি দুর্বলতা উল্লেখ করো। ভেটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা। পরেরটা দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে। পরেরটা দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতারেস। পরেরটা দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ হলো: 1. জাতিপুঞ্জের বিশেষ সংস্থাগুলির কাছ থেকে কাজকর্মের প্রতিবেদন নিয়মিত সংগ্রহ করা ও সেগুলিকে সাধারণ সভায় উত্থাপন করা। 2. মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সংরক্ষণ করা। পরেরটা দেখো, নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে? আমরা সবাই জানি 5টি দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে। সেগুলি হলো যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা, চীন, রাশিয়া এবং ফ্রান্সের। পরেরটা দেখো, ইউনেস্কো কি? ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক উন্নয়নমূলক বিশেষায়িত সংস্থা। এর পুরো নাম ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনে মানের উন্নয়ন ঘটানোর মাধ্যমে বিশ্বে সামাজিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এই সংস্থার কার্যক্রম। পরেরটা দেখো,
ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? ইমপিচমেন্ট। পরেরটা দেখো, ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন? ভারতের উপরাষ্ট্রপতিকে সংসদের উভয় কক্ষের সংসদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্ব নিয়মানুযায়ী গোপন ভোটে নির্বাচিত হন। পরেরটা দেখো, ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? রাজ্যসভায় সভাপতিত্ব করা। পরেরটা দেখো, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা ও আদেশ, নির্দেশ ও লেখদান করার এলাকা। পরেরটা দেখো, ভারতের সুপ্রিম কোর্টের দুটি লেখ উল্লেখ করো। তোমরা যে কোনো দুটো লিখে নেবে, আমি সবকটাই বলে দিয়েছি। বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, উৎপ্রেষণ, অধিকার পিচ্ছা। পরেরটা দেখো, লোক আদালতের একটি উপযোগিতা উল্লেখ করো। লোক আদালতের দুটি উপযোগিতা হলো: এক, লোক আদালত সমাজের দুর্বলতর শ্রেণীকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার জন্য কাজ করে। দুই, লোক আদালতগুলিতে মামলার নিষ্পত্তি দ্রুত হয়ে থাকে। পরেরটা দেখো, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সকল ভোটদাতাকে নিয়ে গ্রাম সভা গঠিত হয়। অথবাটা দেখো, গ্রাম সংসদের প্রধান কাজ কি? দেখো, গ্রাম সংসদের প্রধান কাজ কি? এটা হবে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সব ভোটারকে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। এর কাজ হলো নিজ নিজ এলাকার উন্নয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাকল্পে প্রয়োজনীয় নির্দেশ ও উপদেশ দেওয়া, গ্রাম পঞ্চায়েতের বাজেট, বিগত ও পরবর্তী বছরের কাজকর্মের রিপোর্ট পর্যালোচনা করে প্রস্তাব দেওয়া ইত্যাদি। পৌরসভার কয়টি কর্তৃপক্ষ রয়েছে ও কী কী? পশ্চিমবঙ্গে বর্তমানে 3টি পৌর কর্তৃপক্ষ রয়েছে, যথা পৌরসভা, স্বপরিষদ, চেয়ারম্যান এবং চেয়ারম্যান। পরেরটা দেখো, পৌরসভার ওয়ার্ড কমিটি কি? পৌর আইনে প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়ার্ড কমিটি গঠনের কথা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর এবং অন্য কয়েকজন সদস্যকে নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়। অন্যান্য সদস্যরা কাউন্সিলর পরিষদ কর্তৃক মনোনীত হন। এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের অন্য আরও কোশ্চেনের উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং কোনো বড় প্রশ্ন তোমাদের দরকার হয়ে থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমরা সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ধন্যবাদ।